As many as 20,000 Indian websites have come under attack by Bangladesh, the illegal hackers forming groups to invade Indian government websites. In a time of pandemic and fear, I observe 2012 সালে বাংলাদেশ ব্লাড হ্যাট হ্যাকার্স, বাংলাদেশ সাইবার আর্মি এবং এক্সপায়ার সাইবার আর্মি নামে তিনটা বাংলাদেশি গ্রুপ একের পর এক ভারতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক এবং ডট আক্রমণের মাধ্যমে ডাউন করে ফেলে। বাংলাদেশ ভিত্তিক তিনটি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছে। শত শত ওয়েবসাইটে হ্যাকারদের হানা এমন শিরোনামে বিবিসি বাংলা একটা নিউজ প্রকাশ করলে 2012 সালের 14 ফেব্রুয়ারি ভারতীয় সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ আহমেদ আরিফ একটা মন্তব্য করেন, যে মন্তব্যে তিনি উল্লেখ করেন বাংলাদেশি হ্যাকাররা যে ওয়েবসাইটগুলো হ্যাক করছে সেগুলো সবই ব্যবসায়িক প্রতিষ্ঠানের এবং সেইখানে স্পষ্টকাতর কোনো তথ্য নেই। আহমেদ আরিফের এরকম মন্তব্য বাংলাদেশি হ্যাকারদের আরো বেশি ক্ষিপ্ত করে তোলে। এরপর বাংলাদেশি হ্যাকাররা দেখে দেখে ভারতের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে হানা দেয়। বাংলাদেশি হ্যাকাররা দখল করে নেয় ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ এর প্রধান যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট। এছাড়াও বাংলাদেশি হ্যাকাররা দখল করে নেয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পষ্টকাতর ওয়েবসাইটগুলো। এর মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিকল্প ওয়েবসাইটও রয়েছে। দক্ষিণ ভারতের বহুল প্রচারিত দৈনিক ডেকান ক্রনিকল এই খবর দিয়েছে। আন্তর্জাতিক এবং ভারতীয় বিভিন্ন জনপ্রিয় গণমাধ্যমের অনলাইন এবং প্রিন্ট ভার্সনে গুরুত্বের সাথে প্রকাশ করতে শুরু করে বাংলাদেশি হ্যাকারদের এই সাইবার আক্রমণের খবর। Hacking spree. Black Hat hackers, a Bangladesh-based group, hacked into nearly 20,000 Indian websites, including that of the Indian Border Security Force. সাপ্তাহিক ট্যাবলেট ব্লিড লিড বাংলাদেশ ইন্ডিয়ার সাইবার ওয়ার কন্টিনিউস শিরোনামে সংবাদ প্রকাশ করতে শুরু করে। এছাড়াও বাংলাদেশি হ্যাকারদের এই সাইবার আক্রমণ নিয়ে চীনের সাংঘাই ডেইলি এবং দ্য হ্যাকার নিউজ ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি হ্যাকার্স ডিস্ট্রয়িং সাইবার স্পেস অফ ইচ আদার শিরোনামে সংবাদ প্রকাশ করে এবং এই সংবাদে তারা উল্লেখ করে, দে কল ইট সাইবার ওয়ার বাট ইন অ্যাকচুয়াল দে আর ডিস্ট্রয়িং সাইবার স্পেস অফ দেয়ার ওন কান্ট্রিজ বাই ডিফেসিং সাইটস ফর এ ম্যাটার দ্যাট ক্যান বি সলভড বাই মিনিস্ট্রি লাইক দিস। From a group of hackers based out of Bangladesh, and for that very purpose the government has ordered the withdrawal of public services and public বাংলাদেশি হ্যাকারদের এই সাইবার আক্রমণে ভারতীয় সাইবার এক্সপার্টরা কোণঠাসা হয়ে পড়ে এবং তারা নতুন নাটকের সূচনা শুরু করে। নাটকের প্রথম পর্ব হিসেবে ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের সরকারি পাবলিক লাইব্রেরির ওয়েবসাইট হ্যাক করে এবং এই দোষ চাপিয়ে দেয় বাংলাদেশের ব্লাড হ্যাট হ্যাকারদের উপর। ভারতীয় হ্যাকারদের হ্যাকিং নিয়ে এই ন্যাকামি আচরণ কিছুটা হাস্যরসাত্মক পরিবেশের সৃষ্টি করে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন ব্লগার তখন ভারতীয় হ্যাকারদের এই ন্যাকামি আচরণকে মেয়েলি আচরণ হিসেবে তুলনা করেন। অন্যদিকে বাংলাদেশ এবং ভারতের এই সাইবার যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর অনলাইন ভাষণের কমেন্ট বক্সে বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকদের মধ্যে শুরু হয়ে যায় বাকযুদ্ধ। দ্য টাইমস অফ ইন্ডিয়ার কমেন্ট বক্সে ভারতীয় নাগরিকরা বাংলাদেশকে ছোট করে নানা রকম কটূক্তিপূর্ণ মন্তব্য করার পাশাপাশি ধর্মীয় প্রসঙ্গে টেনে নানা রকমের কটূক্তি করতে থাকে। বিপরীতে বাংলাদেশি পাঠকেরা দ্য টাইমস অফ ইন্ডিয়ার কমেন্ট বক্সে গিয়ে শালীন ভাষায় ভারতীয়দের অশালীন কমেন্টের উত্তর দেওয়ার পাশাপাশি প্রতিবাদ জানাতে শুরু করে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার কমেন্ট বক্স চেক করলে দেখা যায় বাংলাদেশিদের কমেন্টগুলো ছিল এরকম: Your border security force has killed more than 1,000 civilian Bangladeshi in the last decade. Our hackers are trying to open your eye by this hacking. এই ঘটনার আগে বাংলাদেশি হ্যাকাররা সাইবার আক্রমণের প্রথম দিকেই ভারতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো যখন দখল করে নেয় তখন সেই সমস্ত ওয়েবসাইটের হোম পেজে তাদের তথ্য সরিয়ে বাংলাদেশিদের উপর করা নির্যাতন এবং সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়ে নানা রকম পোস্ট করতে থাকে। ভারতীয় বর্ডার গার্ডদের গুলিতে 15 বছর বয়সী বাংলাদেশের কিশোরী ফেলানির ঝুলন্ত লাশের ছবি পোস্ট করে এই সমস্ত প্রতিবাদগুলো করতে থাকে বাংলাদেশি হ্যাকাররা। সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে তারা এই কাজ করেছে বলে দাবি করা হয়েছে। ভারতীয় হাইওয়ে পুলিশের ওয়েবসাইট অ্যাবাউট আস এই ওয়েবসাইটটি হ্যাক করে বাংলাদেশি হ্যাকাররা ফেলানির ছবি সহ একটা পোস্ট করে, যার বাংলা অর্থ দাঁড়ায় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক 15 বছর বয়সের কিশোরী ফেলানি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি আমরা কখনোই ভুলবো না, কখনোই ক্ষমা করব না এবং তাদেরকে ছেড়ে দিব না। তোমরা সীমান্ত হত্যা বন্ধ না করলে আমরা তোমাদের সাইবার স্পেস ধ্বংস করে দেব। কোথায় তোমাদের মানবতা? এটি বিএসএফ এর জন্য খুবই লজ্জাজনক। এবং বাংলাদেশি ব্লাড হ্যাট হ্যাকার্স গ্রুপ ভারতীয় বিএসএফ প্রধানের উদ্দেশ্যে একটা 3D অ্যানিমেশন ভিডিও আপলোড করে, যেই ভিডিওতে দেখা যায় একজন সংবাদ পাঠক বলতেছে,
হ্যালো বাংলাদেশের নাগরিকেরা, আমরা বাংলাদেশের ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। এখন সময় আমাদের চোখ খুলে দেবার। বিএসএফ 1000-এরও বেশি বাংলাদেশি নাগরিকদের হত্যা করেছে। তাদের গুলিতে আহত 987 জন বাংলাদেশি। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ, তারা অবিচার করেছে। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমরা চাই ভারত সরকার আমাদের নিরপরাধ বাংলাদেশিদের হত্যা বন্ধ করুক, তাই না হলে বাংলাদেশের সাইবার যোদ্ধারা এই যুদ্ধ চালিয়ে যাবে। সাইবার যুদ্ধে ভারতের পরাজয় হয়েছে বলে বাংলাদেশি হ্যাকাররা দাবি করেছে। বাংলাদেশের সংকটময় মুহূর্তে বাংলাদেশের হ্যাকাররা দায়িত্বের সঙ্গে তাদের কর্তব্য পালন করেছে। ঠিক একইভাবে আমাদের চ্যানেলের সংকটময় মুহূর্তে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দায়িত্ববোধের পরিচয় দিন এবং কমেন্ট বক্সে গিয়ে বাংলাদেশের সাইবার যোদ্ধাদের এই সাইবার আক্রমণ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি সাইবার যোদ্ধাদের সম্মান জানানোর মতো সঠিক কমেন্ট আপনি খুঁজে না পান, তাহলে কমেন্ট বক্সে গিয়ে অ্যাটলিস্ট বাংলাদেশের পতাকার ইমোজি দিয়ে কমেন্ট করে যাবেন।